13 জিলকত 22 মে বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের 10টি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোহাম্মদ মজিরুদ্দিন আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট 28,718। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম মোটরসাইকেল প্রতীক পেয়েছেন 21,911টি ভোট। জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী আনারস প্রতীক নিয়ে 37,005টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ্পিরিচ প্রতীকের প্রবাসী আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আব্দুল গফফার চৌধুরী, তিনি 23,956টি ভোট পেয়েছেন। গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন নেতা শাহ আল স্বপন খোরা প্রতীকে, তিনি পেয়েছেন 45,067টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 26,770 ভোট। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চেয়ারম্যান পদে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে বাজিমাত করেছেন যুবলীগ নেতা আফতাবউদ্দিন। প্রার্থীদের এজেন্ট ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অন্তত 16,000 ভোট বেশি পেয়েছেন তিনি। আনারস প্রতীকে আফতাবউদ্দিন পেয়েছেন 36,515টি ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন পেয়েছেন 20,640টি ভোট। রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। কাপ্পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন 37,816টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের আওয়ামী লীগ নেতা রওনক আহমেদ অপু 19,598টি ভোট পেয়েছেন। জামালগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন 29,111টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক আফিন্দি আনারস প্রতীকে পেয়েছেন 13,698টি ভোট। বিশম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা ধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার। তিনি আনারস প্রতীকে পেয়েছেন 14,460 ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলীপ কুমার বর্মন খোরা প্রতীকে পেয়েছেন 13,976টি ভোট। ধর্মপাশায় উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ। তিনি খোরা প্রতীকে 18,883টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসরিন সুলতানা দীপা পেয়েছেন 7,248টি ভোট। বাহুবল উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন দোয়াত কলম প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন সালেহী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টেলিফোন প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে ওই দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস। জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান এবং এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের মতো সিলেটেও দিবসটি পালিত হচ্ছে। জাতিসংঘের আহ্বানে 1992 সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে। এই দিবসটি উপলক্ষে পরিবেশ ও বন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারাভিযান। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি বুড়ো মৌসুমে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এই মৌসুমে উপজেলার 9টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় বোরো ধানের আবাদ হয়েছে 4,950 হেক্টর জমি। এ পর্যন্ত 80 ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 16,000 মেট্রিক টন চাল। খেলার খবর, ফুটবল। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নন্দননগর মাঠে
একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয়নগর ফুটবল একাডেমির দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ফাইনালে তারা 1-0 গোলে কাদিপুর ফুটবল একাডেমি দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 5 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। বাংলাদেশ